দেখুন তেল ছাড়া এই তালের পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা কেটে দেখাই কতটা নরম তুলতুলে হয়েছে। ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তালের সিজনে যত রকম পিঠে আছে তার মধ্যে একটি অন্যতম সেরা রেসিপি তালের সক্রেলি পিঠে। অসম্ভব সুন্দর, ভেতর থেকে জালিদার, খেতেও কিন্তু ভীষণই সুন্দর। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। পিঠেটি হবে সম্পূর্ণ তেল ছাড়া। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি শুকনো আতপ চালের আটা। বানানো হচ্ছে এটা। এই চালের আটাটাকে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নেব। খুব বেশি ফুটন্ত গরম জল নয়, ফুটন্ত গরম জল হলে চালের আটাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠেটা ভালো হবে না। এরকম আঙ্গুল ডোবানোর মতন গরম নিতে হবে। অল্প অল্প এই ঈষৎ উষ্ণ গরম জলটা দিচ্ছি আর হাত দিয়ে মাখতে হবে। একটু সময় নিয়ে হাত দিয়ে মাখালে পরে এই চালের আটার মধ্যে খুব সুন্দর একটা আঠালো ভাব আসবে। অল্প অল্প এই গরম জলটা দিয়ে কিন্তু আটাটাকে মাখিয়ে নিচ্ছি। একসঙ্গে সবগুলো জল দিয়ে দিলে হবে না, একটু সময় নিয়ে এটাকে মাখাতে হবে। দিলে দেখবেন চালের আটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। আর এটা কিন্তু হাত দিয়েই মাখাতে হবে। এইভাবে সম্পূর্ণ গরম জলটা দিয়ে কিন্তু চালের আটাটা মাখিয়ে নিয়েছি। চালের আটার মধ্যে খুব সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে। এই অবস্থায় আমি পরবর্তী উপকরণগুলো দিয়ে দেব। একটা চামচের মাপ করে 4 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এতে করে পিঠেটা খুব সুন্দর নরম হবে। ছোট চামচেরই 4 চামচ দিয়ে দিলাম। এখানে দেখুন আমি খুবই সামান্য একটু তালের পাল্প নিয়েছি। তালের পাল্প কিন্তু খুব বেশি এখানে ব্যবহার করা যাবে না এই পিঠেটা বানানোর ক্ষেত্রে। বড় মানে টেবিল স্পুনে 2 টেবিল স্পুন মতন দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আবারও হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা ভারী হয়ে যাবে। সেক্ষেত্রে অল্প পরিমাণেই চিনি দিতে হবে। তো আপনারা এই পিঠেটা গুড় দিয়েও খেতে পারেন বা শুধু শুধুও খাওয়া যাবে। আবারও কিন্তু একটু সময় নিয়ে 3-4 মিনিট হাতের সাহায্যে মাখিয়ে নেব। এর পরবর্তী জলটাও কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করব। কি খাচ্ছ? কি খাচ্ছ? শুধু মাংস ভাত। যখনই খাওয়ার কথা জিজ্ঞাসা করো মাংস ভাত। ওই চিনিটা বেশি দাওনি। আর একটু নেবে? আচ্ছা দিচ্ছি। বেশি চিনি খেতে নেই। আমি বনো। বনো হয়ে গেছো? বনো। এ তোত না ছেনে। আমি ছোট হয়ে যাচ্ছিলাম না, তখনই বনো হয়ে গেছি। কি খেয়ে? চিনি খেয়ে? তুমি তুমি কি খেতে ভালোবাসো? চিনি খেতে। এই যে দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আর কতটা কিন্তু আঠালো ভাব চলে এসছে। আর সম্পূর্ণ কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে 2-3 মিনিট ফেটিয়ে নেওয়ার পর আপনারা দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটার যত ভালো হবে পিঠে তত ভালো হবে। সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে আমার লেগেছে পুরো 10 মিনিট। খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি খাবার সোডা।
খুব ভালোভাবে এই হাতাটা দিয়ে মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই রাখতে হবে, ঠিক যেভাবে আমরা পোয়া পিঠের ব্যাটার তৈরি করি ওই রকম। এখানে আমি ঘি নিয়েছি, ঘিটাকে এইভাবে কড়াইতে একটু ব্রাশ করে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে হাতাটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। তো দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখবেন খুব সুন্দর করে জালি তৈরি হয়ে যাচ্ছে। জালটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো 1.5 থেকে 2 মিনিটের জন্য। এই পিঠেগুলো হতে তেমন একটা বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। ঢাকা দিয়ে রাখলে ভাপে ভাপে হবে। 1.5 থেকে 2 মিনিট বাদে দেখবেন পিঠেটা খুব সুন্দর করে ফুলে উঠেছে। দ্বিতীয়বারেও ওইভাবে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখছেন সাইড থেকে এরকম জালি তৈরি হয়ে যাচ্ছে। আবারও ঢাকা দিয়ে দেব 1.5 থেকে 2 মিনিটের জন্য। দেখুন দ্বিতীয়বারেরটাও ঠিক এইভাবে করে ফুলেছে। এইভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তেল ছাড়া এই তালের পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা কেটে দেখাই কতটা নরম তুলতুলে হয়েছে। ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে। এই সমস্ত পিঠেগুলো সামান্য একটু ঘি ব্রাশ করে আমি বানিয়েছি। খেতে অপূর্ব সুন্দর। এই তালের পিঠেগুলো সামান্য ঘি দেওয়ার কারণে অপূর্ব একটা সুন্দর খেতে লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।